বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর চেয়ারে বসা মানুষটিকে লক্ষ্য করে এক সেনাপ্রধানের মুখ থেকে বেরিয়ে এলো এমন এক বাক্য যা কূটনীতির ইতিহাসে বিরল। পা ভেঙে দেব, এমন একটা হুমকি ভেসে এলো ওয়াশিংটনের দিকে সরাসরি, কোনো রাখঢাক ছাড়াই। এ যেন শুধু শব্দ নয়, রণাঙ্গনের এক নীরব ঘোষণা যার প্রতিধ্বনি পৌঁছে গেল পুরো বিশ্বে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনি কড়া ভাষায় জবাব দিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। গত শুক্রবার ট্রাম্প হুমকি দিয়েছিলেন হরমুজ প্রণালীকে তিনি মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন। এই মন্তব্যকে বিপজ্জনক রসিকতা আখ্যা দিয়ে হাতামি জানিয়ে দেন, ইরানকে নিয়ে এমন ঠাট্টা করা বড় ভুল, কারণ এটি ইরান, আর এদেশের এমন সব যোদ্ধা রয়েছেন যারা আপনার পা ভেঙে দেবেন। রবিবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া বক্তব্যে ইরানের সেনাপ্রধান দাবি করেন, মার্কিন বাহিনীকে ইতিমধ্যে আরব উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালী থেকে কার্যকরভাবে বিতাড়িত করা হয়েছে, আর এই অঞ্চলে তাদের প্রবেশাধিকার এখন কার্যত শূন্য। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কখনোই আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। পরিসংখ্যানেও স্পষ্ট এই সংকটের গভীরতা। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও LNGর প্রায় 1/5 পরিবাহিত হতো এই হরমুজ প্রণালী দিয়েই। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ইরান নিজেই এই কৌশলগত জলপথ বন্ধ করে দেয়। বর্তমানে দুই পক্ষই দাবি করছে প্রণালীটির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, আর হাতে গোনা কয়েকটি ছাড়া প্রায় সব জাহাজ চলাচল কার্যত থমকে আছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রেখেছে, আর অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করলে ইরানি সেনারা সরাসরি হামলা চালাচ্ছে। এর আগে ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তার ভাষায়, টুইট করে, রণতরী পাঠিয়ে কিংবা নির্বাচনী বক্তৃতা দিয়ে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়, আর মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী ও নির্বোধ বলেও আখ্যা দেন তিনি। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে ওয়াশিংটন তেহরান উত্তেজনা এখন একেবারে তুঙ্গে। প্রশ্ন একটাই, এই আগুন ঝরানো বাকযুদ্ধ কি সত্যিই সরাসরি সংঘাতের রূপ নেবে, নাকি থেমে যাবে হুমকি পাল্টা হুমকির মধ্যেই?